আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তাপসী ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। প্রতিদিনের মতো আজও নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। দেখেন, আপনাদের ভাইয়া আজকে অনেকগুলো সবজি বাজার করেছে। এই সবজিগুলো আমি ফ্রিজে গুছিয়ে পরে দুপুরে রান্নায় চলে যাব। আজ দুপুরে পেঁপে দিয়ে আলু দিয়ে মুরগি রান্না করব, আর হয়েছে শাক ভাজি করব। মুরগি রান্না করার জন্য আমি মশলাটা কষিয়ে নিব। একে একে সব মশলা পরিমাণ মতো আমি সব দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। অফ ক্যামেরায় আমি পেঁপে আর আলু কেটে ধুয়ে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম। মশলাটা আমার কষানো শেষ। এখন আমি মুরগিটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। মুরগিটা আমি দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। মুরগি থেকে যে পানি উঠবে ওই পানিতে কষানো হয়ে যাবে, আর পানি দিব না। এমনিতে ব্রয়লার মুরগি বেশি সিদ্ধ হয়ে গেলে ভালো লাগে না খেতে, তাই আর পানি না দিয়ে এই মুরগি থেকে যে পানিটা উঠবে সেই পানিতেই আমি কষিয়ে নিব। এই ভিডিওটা এখন নতুন কেউ যদি দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, আর বেল আইকনে চাপ দিয়ে আমার অল নোটিফিকেশন পেয়ে যাবেন। ফাইনালি আমার মুরগিটা কষানো হয়ে গেছে। এখন আমি পেঁপে আর হয়েছে দিয়ে দিব। দেখেন, মুরগিটা কষা কষা হয়ে গেছে, নিচে তেল ছেড়ে দিচ্ছে। এখন পেঁপে আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে সামান্য আর একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। সামান্য পরিমাণে আমি পানি দিয়ে দিলাম, দিয়ে সবজিটার সাথে আর মুরগিটা একটু কষিয়ে নিব। কষিয়ে তারপরে ঝোলের পানিটা দিয়ে দিব। ফাইনালি আমি একটু ঢেকে দিলাম। ঢেকে তারপরে দেখেন আমার ওই পানিটা শুকিয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, ঝোলের পানি দিয়ে দুপুরে রান্নাটা শেষ করে দিলাম। অফ ক্যামেরায় আমি শাক ভাজি করে নিয়েছি, সেটা আর আপনাদের মাঝে শেয়ার করলাম না। দেখেন, ফাইনালি আমার রান্না শেষ। অফ ক্যামেরায় আমি গোসল, খাওয়া দাওয়া সব করে আমি একটু রেস্ট নিয়ে পরে বিকেলে পাশে এক ভাবির বাসায় গেছিলাম। সে ভাবি কাপড়ের ব্যবসা করে। দেখেন, সুন্দর সুন্দর 3 পিস নিয়ে আসছে। ওখান থেকে আমি এক 3 পিস নিব, তাই 3 পিসগুলো দেখছিলাম কোনটা ছেড়ে কোনটা নিব। যা দেখছি তাই ভালো লাগছে। পরে লাস্টে ওই গোলাপি 3 পিসটা ভালো লাগছিল, আর লালটা, ওই গোলাপি 3 পিসটা আমি নিয়েছি, আর লাল 3 পিসটা পাশে এক বৌমা নিয়েছিল। এই 3 পিস নিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আর নয়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।